দেখুন ভিউয়ার্স, এই হচ্ছে আমার বনসাই, যেটা প্রায় অনেকটা দিনই হয়ে গেছে আমার বাগানে। প্রায় 1.5-2 বছরের মতন হয়ে যাবে, 1.5 বছরের মতন হবে এই বনসাইটার বয়স আমার বাগানে। আমি একটা বড় গাছ থেকে কিন্তু এই বনসাইটা করেছিলাম, তাই এর বয়সটা কম আমার কাছে। এমনিতে এই গাছের বয়স হয়তো আরও বেশি, আমি শুধু আপনাদেরকে এতটুকুই বলছি, 1.5-2 বছর। এই দেখুন, এটাকে আমি প্রুনিং করেছিলাম কিছুদিন আগে, এখন এর শেপটা কিন্তু বেশ সুন্দর। এই যে একটা একটা প্রুনিং করা যাওয়ার আগা থেকে কিন্তু বেশ কয়েকটা ডাল বেরোচ্ছে এবং দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। তবে সমস্যা হচ্ছে একটাই, এই গাছে কিন্তু আমি পরিমাণ মতো পানি দিতে পারছি না, যার ফলে কিন্তু বনসাইটার শেপ নষ্ট হয়ে যাচ্ছে এবং আমি রেগুলার এই গাছের যত্ন করতে পারছি না। বেশ কিছু কারণে আমি বাগানের গাছগুলোর যত্ন করতে পারছি না। তারপরে রমজান মাস চলছে, আর সবচেয়ে বড় কথা, এত তীব্র রোদ, গাছগুলো কিন্তু একদমই টিকতে পারছে না। আমার প্রায় সব গাছে কিন্তু অবহেলিত হচ্ছে, আমার একদমই সময় হচ্ছে না। আমি মাঝে মধ্যে টুকিটাকি একটু ভিডিও করছি, ভিডিও করতে পারছি না, তাই আপনাদেরকে রেগুলার ভিডিও দিতে পারছি না। আপনারা একটু এই টাইমটা খেয়াল রাখবেন। চৈত্র বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাসে দিয়ে হালকা বৃষ্টি শুরু হয়ে যায়, তাই তখন আর পানির জন্য সমস্যা হয় না, তবে বাতাস থেকে, ঝড় থেকে গাছ বাঁচাতে হয়। তো এখন যে চৈত্র বৈশাখ মাস চলছে, এই টাইমটাতে কিন্তু আপনাদের গাছে নিয়মিত রেগুলার পানি দিতে হবে, কারণ পানি না দিলে কিন্তু গাছ শুকিয়ে মারা যাবে। আর পানির অভাবে কোনো একটা গাছ মারা যাক, এটা আমরা অবশ্যই চাইবো না, কারণ পানিটা তো আমরা দিতেই পারি। অন্যান্য রোগ বালাই থেকে না হয় আমরা অনেকেই জানি না কীভাবে গাছকে রক্ষা করতে হয়, কিন্তু পানিটা তো আমরা দিতেই পারি। তো সেই হিসাবে আপনারা চেষ্টা করবেন এই চৈত্র বৈশাখ মাসে আপনারা একটু গাছে রেগুলার পানি দিয়ে গাছটাকে সতেজ রাখার। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।